হ্যাঁ, চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের হচ্ছে 71 নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের আন্ডারে প্রোডাক্ট নোট। এইটা কি কাজে লাগবে আপনার? চলেন প্র্যাকটিক্যাল দেখাই আর বলি তাহলে হচ্ছে আরো ভালো বুঝতে পারবেন। ধরেন আপনি যেকোনো প্রোডাক্টের যদি আপনি এই যে আপনি প্রোডাক্ট এড করছেন, এড করার পর যেকোনো প্রোডাক্ট এডিটরে যদি যান একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন এই দেখেন এক্সট্রার আন্ডারে দেখতে পারবেন প্রোডাক্ট নোট ফর অ্যাডমিন। এটা লেখা আছে। এখানে একটা যেকোনো কিছু আপনি লিখতে পারেন আপনার নিজের মতো। যেকোনো কিছু। ওকে, আপনি নোট রাখতে পারেন এই প্রোডাক্টটা। সো এখানে কি রাখতে পারবেন চলেন একটা উদাহরণ দেই। ধরেন আর আরেকটা বিষয় এই নোট এখানে আপনি যা লিখবেন এটা কিন্তু আপনার ফ্রন্ট প্যানেলে শো হবে না, কাস্টমার বা কেউ দেখতে পারবে না। শুধুমাত্র আপনি যখন এখানে আসবেন তখন দেখতে পারবেন। সো এখানে যেটা লেখে সাধারণত আ যেটা লিখতে পারেন সেটা হচ্ছে যে এই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন যেটা কোন সাপ্লায়ার থেকে নিছেন বা কোথায় পাওয়া যায়, কি মানে এই জিনিসগুলো আপনি চাইলে এখানে লিখে রাখতে পারেন বা যেকোনো নোট মানে এই প্রোডাক্ট সম্পর্কে যেটা আপনার পরবর্তীতে দরকার হবে আপনার মনে করার। ওকে? সো এরকম যেকোনো কিছু আপনি আপনার মানে এটা কোনো লিমিট নাই এখানে কি লিখবেন আপনি সোজা কথা কি বিষয়ে লিখবেন। যেকোনো বিষয়ে আপনি লিখতে পারেন। ওকে, লিখে রাখলেন। পরবর্তীতে আবার এটা আপনি দেখতে পারবেন এই প্রোডাক্ট রিলেটেড। প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে এরকম একটা বক্স পাবেন যেটা হচ্ছে ওই প্রোডাক্টের কোন নোট যদি রাখতে চান আপনি রাখবেন। পরে হচ্ছে দেখতে পারবেন। আবার আপনি চাইলে এটা এডিট-মেডিট আপডেট যা খুশি তাই করতে পারবেন। এখানে যেকোনো কিছু লেখলেন, লিখে হচ্ছে আপনি সেভ দিলেন। আবার পরবর্তীতে ধরেন এই প্রোডাক্টে যখন আবার এডিটে আসবেন, এখানে আপনি আবার আসলে দেখতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টে এই নোটটা আপনি রাখছেন। কারণ আপনি যদি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, অনেক সাপ্লাই অনেক জায়গা থেকে কালেক্ট করেন, বিভিন্ন জিনিস আপনার নোট রাখার দরকার হইতে পারে। সো তখন এখানে রাখবেন। আই থিংক আর আপনাকে বলা লাগবে না। আপনি অনেক স্মার্ট এটা বুঝে গেছেন। ওকে। সো যেকোনো কিছু লিখে রাখলেন। আর আরেকটা বিষয় যখন আপনার দরকার হবে নিজেই আপনি বুঝবেন এটা কি কাজে লাগে। সোজা কথা। ঠিক আছে? সো এটার কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই। যে কাজে লাগায় বিভিন্ন কাজে। ওকে? সো আপনি এটা রাখতে পারেন। আ যে নোট রাখলে আবার ধরেন কিছু চাইলে আবার মুছে সেভ দিলেন এটা চলে যাবে। আবার নতুন কিছু চাইলে এড করলেন এটার সাথে সেটা এড হবে। ওকে? আবার চাইলে কিছু কমাইলেন, কিছু বাড়ালেন। জাস্ট যাই করেন প্রতিবার একটা করে সেভ দিবেন। তাহলে হয়ে যাবে। যাই হোক আর এটা মানে কিভাবে ইউজ করবেন এটা ইউজ ভিডিও টিউটোরিয়াল তো আছেই ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আই থিংক এটা তেমন কিছু না এটা এখনই আপনি বুঝতে পারছেন। ওকে? সো এভাবে আপনি নোটগুলা রাখবেন। কোন প্রোডাক্টের যদি আপনার দরকার হয়। সো আই থিংক এটাও আপনার ক্লিয়ার। আই থিংক এই সবগুলা প্রোডাক্ট ম্যানেজারের ফিচারই আপনার ভালো লাগছে। এর মধ্যে কিছু আপনার লাগবে, কিছু লাগবে না। বাট আপনার যদি সব জানা থাকে কোন না কোন সময় আপনার লাগবে। ওকে, কয়েকটা হয়তো লাগবে না। মেক্সিমাম 90% ই তো আপনার দরকার হবে আই থিংক। 95% ই দরকার হবে। 5% না লাগতে পারে। বাট হয়তো সেটা ফিউচারে আপনার লাগবে। সো সবগুলা ফিচার জানা থাকা ভালো। আর আরেকটা জিনিস আমি একটু বলে দেই আপনাকে। এটা তো আমি জাস্ট এই ভিডিওগুলাতে আপনাকে আমি আইডিয়া দিতাছি যে মানে জাস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট আইডিয়া বা দিতাছি যে কোনটার কি কাজ, কিভাবে কি হয়, কি সুবিধা পাবেন। বাট এই কিভাবে কাজ করবেন এটা দেখে তো অনেকটা ক্লিয়ার। তারপরে না বুঝলে ডোন্ট ওয়ারি। এটার আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে যে মানে কিভাবে কাজগুলা করে, কিভাবে নোট এড করে, কিভাবে প্রাইস এড করে, কিভাবে অফার প্রোডাক্ট এড করে, কিভাবে ফ্লাশ সেল এড করে, কিভাবে টাইটেল, কিভাবে ছবি চেঞ্জ করে, কিভাবে প্রোডাক্ট টাবলিশ করে। আরো অনেক বিষয় আছে যেটি হচ্ছে আপনি প্রত্যেকটা আলাদা ভিডিও আছে ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে বাই চান্স কিছু না বুঝলে আমাদের জানাবেন। ওটা আমরা আপনাকে ভিডিও কলে দেখায় দিব। ওকে? সো আই থিংক ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। আর এটা ইন্টারফেস তো অনেক সহজ। আপনি নিজে ক্লিক করে 80% জিনিস নিজেই বুঝে যাবেন। ওকে? সো নো প্রবলেম। সো যেটা না বুঝেন ভিডিও দেখবেন, তারপর না বুঝলে আমরা আছি ভিডিও কলে। ওকে? তো আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ফিচারের সাথে। সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।